তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। এ নিয়ে আরো জানাতে রাজশাহী বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। মীর, জানাবেন কেমন দেখছেন সেখানে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের জনস্রোত? হিমাদ্রি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু রাজশাহী থেকে বিএনপি, তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা কিন্তু ঢাকামুখী হয়েছে। আমরা বিকাল 4টার আগেই যখন রাজশাহী ট্রেন স্টেশনে এসেছি তখন দেখতে পেয়েছি মানুষের জনস্রোত এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি নেতাকর্মী এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ তারাও রয়েছে এবং তারা যেটি বলছেন যে প্রায় দীর্ঘদিন আসলে বিদেশি থেকে আজ গত আগামীকাল তারেক রহমান দেশে আসবেন এবং তাকে দেখার জন্য তারা আসলে উন্মুখ হয়ে আছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এবং তাকে দেখতেই আসলে তারা ঢাকা যাচ্ছেন এবং তারা বলছেন তারা দীর্ঘদিন তারেক রহমানের দেশে ফেরেন। তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। আগামীকাল তাদের সেই স্লোগানের শেষ দিন হবে, অর্থাৎ তারেক রহমান তিনি দেশে ফিরবেন। আমরা তাদের সাথে কথা বলতে না, যেটা বলছেন দেশের যে অবস্থা এই মুহূর্তে আসলে তারেক রহমানের মতো নেতৃত্ব দরকার, এমনটি নেতাকর্মীরা বলছেন এবং বলছেন আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমানের মতো নেতৃত্বকে প্রয়োজন। এবং তারা যেটি মনে করছেন যে এই যে তারেক রহমানের মাধ্যমে আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির উন্নতি হবে বলেই তারা মনে করছেন। তো রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ মীর কাদির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।